গরু মা হয়, বলছো তো নাকি? যদি মা হয় তো মা হয়। কারো ধর্মের যদি জিনিস হয় আমি আঘাত দেবো না, কিন্তু যদি ভালোবাসারই জিনিস হয় তাহলে এই মা বা ভালোবাসার জিনিস সব জায়গাতেই হত্যা হওয়া বন্ধ হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। আবার সমস্ত মুসলমানরা এখন ওই শ্রেণীর ভাইদের সঙ্গে সাথ দিয়েছি আমরা, যারা মনে করে গরিব মা গরু মা হয়। চলো, কারো ধর্মের উপর আঘাত দিচ্ছি না, তার ভালোবাসা তার কাছে। তাই আমরা এখন সবাই আওয়াজ তুলেছি কি, গরুকে রাষ্ট্রীয় পশু করতে হবে, তাই তো নাকি? আমার দেশের উত্তরপ্রদেশের আবার যোগী বাবার পেস্টিজে লেগে গেছে। তিনি বলছেন মা তো মা হয়, জনম জনম কি নাতা হ্যায় না, ক্যা ক্যা বলতা হ্যায়। হ্যাঁ, বলছে তো নাকি? তা আমাদের মাকে জাতীয় পশু বলবো কেন? তা জাতীয় পশু যদি বলতে অসুবিধা হয়, জাতীয় মা বলো না, অসুবিধা কি আছে? আমরা ফুল সাপোর্ট করব। কি সাপোর্ট করবেন না? হ্যাঁ, কেন এদের চিটিংবাজিটা ধরাতে হবে সাধারণ মানুষকে। আমাদের যারা অন্য ধর্মের ভাই আছে সাধারণ, তাদেরকে তো বুঝাতে হবে যে ভাই আমরা তোদের দুশ্মন নয়, তোদের সাথে আমরা আছি, চল আমরা খাবো না, অসুবিধা কি আছে ভাই? আমরা কম খাই রে ভাই, আমাদের থেকে বেশি অন্যরা খায়, এজন্যই তো দাম এত বেড়ে গেছে, আমরা আর কিনতে পারছি না। কথা বুঝে আসছে? কিন্তু না, যে বাবাজি বলছে যে গরু আমাদের মা হয়, অথচ সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে নম্বর 1, বিদেশে গরু সাপ্লাই হচ্ছে নম্বর 1 হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি শাসন চলছে। বোম্বাই রয়েছে, বিজেপি শাসন চলছে। তাহলে এটা রহস্য কিছু আছে তো? এটা রহস্য হচ্ছে একটা, কোনো জায়গায় যেন কেউ না খায়, সব নিয়ে যেই কোম্পানিতে দাও, ওই কোম্পানি সেগুলোকে হত্যা করে কেটে মোটা টাকায় বিদেশে বিক্রি করবে, আর ভোটের সময় নেতাদের চাঁদা দেবে। আর আমরা এখানে নিচু তলায় মা আব্বা করতে করতে মারপিট করছি, আর যারা মারপিট করছি তাদের এখন সব উজাড় করছে আবার, দেখছেন না? এই জন্যে বাপ, মহব্বত যদি হয় দিল থেকে হবে। আমরা জানি মহান স্রষ্টা আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, আমাদের জন্য ভেজও খেতে হবে, নন ভেজও খেতে হবে। ভেজও প্রয়োজন, নন ভেজও প্রয়োজন। এবারে আমাদের এলাকায় চাষ হিসাবে অ্যাভেলেবেল হচ্ছে, গরু পাওয়া যায়, তাই আমরা কুরবানিতে গরু দিই। কিন্তু এবারে আমরা দিয়া বন্ধ করে দিয়েছি, তা আমাদের কি কুরবানি হয় না? যেন বলে কোনো অসুবিধা হয় না তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার ভাইরা, যাদের ভালোবাসার জিনিস, যে আমাদের ধর্মীয় আস্থা আছে, আমরা কখনো কারো ধর্মের উপর আঘাত দিইনি, দেব না। আমরা টোটাল বয়কট করে দেবো, টোটাল বয়কট। কিন্তু তার আগে শর্ত একটা, সেই শর্ত হলো এটাই, বড় বড় যে কোম্পানি আছে যেখানে ডেলি লাখ লাখ গরু হত্যা হচ্ছে, যেগুলোকে বিদেশে পার্সেল করা হচ্ছে, তার মধ্যে নম্বর 1 উত্তরপ্রদেশ, বোম্বাই, গুজরাট। কথা বুঝে আসছে? এইসব কোম্পানিগুলোকেও বন্ধ করতে হবে। কি তাহলে আসো আমরা উভয় মিলে আন্দোলন করি, বন্ধ করতে হবে। তাতে জাতীয় পশু যদি বলতে প্রেস্টিজে লাগে, জাতীয় মাই লকআপ দাও, কোনো অসুবিধা আমাদের নেই, কোনো অসুবিধা আমাদের নেই। শরিয়াত ভালোভাবে বুঝি আমরা, অসুবিধার কিচ্ছু নেই। কিন্তু চামড়ার জুতো পরাও বন্ধ করতে হবে, কেন মায়ের গায়ের চামড়ালে জুতো বানানো যাবে না। কিন্তু যদি বলো না, এটা বলে শুধুমাত্র বিভাজন করতে চাইছি, তাহলে আমরা আমাদের ওই ভাইদেরকে বুকে জড়িয়ে ধরে বুঝাবো যে ভাই বিভাজন হোসনি। বিভাজন হলে তোরও ক্ষতি, আমারও ক্ষতি, মূলত ভারতবর্ষটার ক্ষতি হবে। কারণ এদেশ একটা বট গাছের মতো, এদেশের অনেক শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলমান, একটা হিন্দু, একটা দলিত, একটা আদিবাসী, একটা সাঁওতাল, একটা খ্রিস্টান, একটা বাগদি। যেটাই হোক, শিকড় যদি কাটো, মূলত গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। দেশকে যদি ভালোবাসো, তাহলে গাছের শিকড় কাটতে দিলে হবে না। আমরা ভাই ভাই মিলে থাকবো। নেতাদের চক্রান্তের শিকার হয়ে নিজেরা যেন ঝগড়া না করি, এটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের সমাজের নেতারা গরিবদের ঘরে চাকরি বাকরি দিতে পারে না, এই গরু লালন পালন করে
ঘোষ এবং গয়লা ভাইরা তারা সারা বছর জীবিকা অর্জন করত, আজকে তাদেরকে কত বড় ক্ষতি করলো বলুন। আজকে তারা দিশেহারা হয়ে গেছে। কে 5 লাখ কে 10 লাখ করে ঋণ নিয়েছিল গরু ব্যবসা করার জন্য। কুরবানির সময় মোটা অঙ্কে বিক্রি হয়, 60,000 টাকার গরু 2 লাখ টাকায় বিক্রি হয় কুরবানিতে। 60,000-এর গরু অন্য সময় 60,000 দাম, কুরবানিতে বিক্রি হয় 2 লাখ টাকা, তাহলে 1,40,000 টাকা লাভ। 4টে গরু যদি বিক্রি করতে পারত তাহলে আমার ওই ভাইদের সারা বছর কেটে যেত। বিয়ে শাদী, ছেলে পুলের পড়াশোনা, কাজ তো সরকার দিতে পারে না, তবুও তার একটা বাহানায় জীবিকা করছিল, সেটাকেও ক্ষতি করলো। আমাদের ক্ষতি নয়, আমরা খাসি দিয়ে আদায় করে নিয়েছি, আমরা দুম্বা দিয়ে আদায় করে নিয়েছি, কিন্তু মূলত ক্ষতি কাদের করলো? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আমাদেরকেও খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এগুলো একটা ষড়যন্ত্র চলছে আমার দেশকে ক্ষতি করার। সেই ষড়যন্ত্রকে আমাদেরকে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিয়ে, যেমন এবারে পদক্ষেপটা নিয়েছেন, খুব ভালো পদক্ষেপ নিয়েছে আমার কম, ধন্যবাদ জানাই আমার কম। ওরা ভেবেছিল কি, যারা এই প্ল্যানটা করেছিল, যারা ক্ষমতায় বসে আছে, একটা ফেতনা লাগিয়ে পুরো আড়াআড়ি বিভাজনটা করব। মারপিট হলে আড়াআড়ি হবে না, তখন আর মুখ দেখাতে কি হবে? তখন ভালো মন্দ বুঝে পারার জায়গা থাকবে। এই আড়াআড়ি করে দিবার একটা প্ল্যান করেছিল, যে যেই বলবো গরু চলবে না, মুসলমানরা হয়তো রাস্তায় নামবে। অত মাথা মুটা নয় যে গোশ খেতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এমনি লিভারের অবস্থা ভালো নয়, সে শক্তি আর আছে নাকি? হ্যাঁ, আগেকার মানুষরা যা খেত সব হজম করে ফেলতো, এখন একটু উল্টো পাল্টা হয়ে গেলে আর হজম হচ্ছে না। তার মানে কি, আমাদের শরীর এমনি দুর্বল। প্লাস্টিকের চাল, প্লাস্টিকের কফি, প্লাস্টিকের ডিম, কি সব প্লাস্টিক খাচ্ছি। তারপরে আবার বাজার থেকে মাছ কিনে আনছি, ওই মরাকে যে মিশিয়ে রাখে, মরা লাশ, ওই লাশ যে দেয় না, না না রে বাবা, এটা কি বলে, কেমিক্যাল, ফরমালিন, ওই মিশিয়ে মাছ বিক্রি হচ্ছে। কথা বুঝে আসছে? সেই খাচ্ছে, ফরমালিন বিষ খাচ্ছে। তা আমাদের শরীর ভালো আছে নাকি? হ্যাঁ, এগুলোর মধ্যে বিজনেস, একটা বিজনেস তাম পৃথিবী জুড়িয়ে এইসব বিজনেস চলছে। কি বিজনেস? মানুষকে মধ্যে বিমার ঢুকাও, মানুষকে অসুস্থ করো, মানুষকে ক্ষতি করো। মানুষ যখনই বিমারে পড়বে, অসুস্থ হবে, মারিজ কুটি যাবে, মেডিকেল চিকিৎসা, ওষুধ কিনবে, মোটা অঙ্কের টাকার বিজনেস চলছে। বলো, বিমারে কি শুধু মুসলমান পড়ছে? হ্যাঁ, আর আজকে এইদিকে ভুলিয়ে রেখেছে, ওইদিকে গ্যাসের দাম 1 তারিখ তো হয়ে গেল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল 1 তারিখের আগে গ্যাসের দাম কমবে, কমেছে? সেই আগেরটার এইটার মধ্যে পার্থক্য কিছু নেই, টাকা রিপিট উপিট। কথা বুঝে আসছে? তবে একটা জিনিস হয়েছে, খারাপ লিখছেন নাকি? একটা জিনিস হয়েছে কি, আগে আমরা হামলা করছিলাম ছায়ার উপরে, এবারে যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট। আগেরটা বুঝতে পারছেন না? ওটা ছায়া ছিল, এরই তো ছায়া। কি এখন যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে, চিনি তো। তারপরে বললো তেলের দাম কমবে, এই তো তেলের দাম বেড়েই চলেছে। তা তেল কি আমরা পেট্রোল পাম্পে গেলে আলাদা, আর অমুসলিম ভাইদের জন্য আলাদা নাকি? হ্যাঁ, অতএব বুঝতে হবে এটা শুধুমাত্র একটা চক্রান্ত, গরিব বানানো আর গরিবদেরকে শেষ করা। গরিব যে কোনো ধর্মের হোক, গরিবের কোনো গুরুত্ব নেই। এই যে হকারদের ঘরে উচ্ছেদ করছে, কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম। তাহলে কি হাততালি মারবো? না, ওই মানবতা আমার রাসূলুল্লাহ শিখাইনি আমাকে। ওদের হয়েও লড়াই করতে হবে। অমুসলিম তো কি হয়েছে, মানুষ তো, আমারই তো ভাই তারা, বাপ আদম মা হাওয়ারই তো ছেলে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মুসলমান হোক, সবাই কিন্তু এক বাপ আর এক নারী থেকে শুরু। প্রথম পৃথিবীতে একজন পুরুষ একজন নারী এসেছিল, তাদের মিলন থেকেই মনুষ্য জাতির তৈরি হয়েছে। তাহলে আমারও প্রথম বাপ যিনি, সমস্ত ধর্মের মানুষেরই প্রথম বাপ তিনি। আমারও প্রথম মা যিনি, সমস্ত ধর্মের মানুষের প্রথম মা তিনি। এই দিক দিয়ে আমরা সবাই ভাই বোন, হিন্দু মুসলিম আদিবাসী সবাই আমরা ভাই বোন। তাহলে আজ আমার ভাই দেখার উচ্ছেদ করে দিচ্ছে, এটা চরম অন্যায় হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই অসহায় গরিব দুঃখী অমুসলিম ভাইদের পাশে, হকারদের পাশে দাঁড়াতে হবে। কেন, তাদেরও সন্তান আছে, পরিবার আছে, বাচ্চা আছে।
তাদেরকে উচ্ছেদ কোনোভাবে এটা আইন সংযুত নয়, এটা আইন সঙ্গত নয়, এটা আইন বিরোধী কাজ হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রের যদি প্রয়োজন হয় রাস্তা চওড়া করার, রেল বাড়াবার, তার আগে নিয়ম আছে, তাকে 6 মাস সময় দিতে হবে, তাকে অন্য পুনর্বাসন দিতে হবে, তার রুজির ব্যবস্থা করে দিতে হবে, দিয়ে তাকে বলতে হবে তুমি এই জায়গা খালি করে ওখানে যাও, তারপরে তাকে উচ্ছেদ করো। কিন্তু সেসব প্রক্রিয়া সিস্টেম সব নাই। আর এর জন্য সব কিছু শেষে আমি দোষ দেবো আমার কওমকে। কেন আল্লাহ আমাদেরকেই খলিফা করে পাঠিয়েছে জমিনের ওপরে, আমরাই প্রতিনিধিত্ব করতে এসেছি, আমরাই জাস্টিস তৈরি করতে এসেছি এখানে, কিন্তু আজ আমরাই তো জুলুমের সাথে সাথ দিয়ে বসে আছি। তো যা বিষ্কানে একটু কথা আসলো বলে দিলাম। আল্লাহ নবী যুগে সেই জুমায়েতে মুসলিমদের পাশে দাঁড়িয়েছিলেন। তৎকালীন জালিম যারা ছিল আল্লাহ নবী তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আজ নবীর উম্মত হিসাবে আমাদেরকেও মুসলিমদের পাশে দাঁড়াতে হবে, জালিমদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা অনেক কষ্ট করেছে নবী আমার, এই কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে এনে দিয়েছে। আল্লাহ নবীকে আবু জেহেল কোনোভাবে পরাজিত করতে পারছে না। একদিন আবু জেহেল টার্গেট করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। আমার নবী পাক যে হুজরা মুবারকে শুয়ে থাকেন, ওই হুজরা মুবারককে 40 জন সন্ত্রাস বাহিনী নিয়ে আমার নবী পাকের খর মুবারককে ঘিরে ফেললেন। আমার নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হিজরত করেন, আল্লাহ পাক আপনাকে ইজাজত দিয়েছে হিজরত করার। আল্লাহ নবী ওই সময়তে হযরতে মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন, ও হযরতে আলী, আপনি আজ আমার বিছানাতে শোবেন, আমার চাদরটা আপনি গায়ে দিয়ে শোবেন, এবং সকালে উঠে এই আমানতটা অমুকের, এই আমানতটা অমুকের, এই মালটা অমুকের, তার কাছে পৌঁছে দিয়ে আপনি মদিনা শরীফে আসবে। রসুল পাক ডাক দিলেন হযরতে আলীকে, কি বললেন? আপনি আমার বিছানাতে শোবেন, আমার চাদর গায়ে দিয়ে আপনি শোবেন আমার বিছানায়, সকালে উঠবেন। তৎকালীন সময় তো ব্যাংক ছিল না, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, এদের যা ধন দৌলত, এরা রাখবে কার কাছে? ব্যাংক তো নেই, সব নবী পাকের কাছে রাখত। কেন? তারাও জানতো এই একটাই জায়গা নিরাপদ যেখানে আমানতের খেয়ানত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তারা আমার নবীর জানের দুশ্মন করলো কেন? না, নবী গরিবদের পক্ষে ছিল তাই, অসহায়দের পক্ষে ছিল তাই, মজলুমদের পক্ষে ছিল তাই। আজকে আমাদের উপর এত রাগ কেন? আমরা গরিবদের পক্ষে তাই, অসহায়দের পক্ষে তাই। এই ভারতবর্ষে এই যে আজকে যেসব ভাইয়েরা এসসি এসটি ভাই যারা রয়েছেন, ইনারা তো ইনাদের ইতিহাস ভুলে যাচ্ছেন। আমি সম্মান দিয়ে বলছি, ছোট করছি না, আপনার আমাদের ভাই হন। এই ভারতবর্ষে অছুত ছিল, অছুত। বুকে কাপড় রাখতে পারত না নারীরা, মেয়েরা বুকে কাপড় দিতে পারবে না, স্তন ঢাকতে পারত না। এই ভারতের নারীদের স্তন ঢাকার পারমিশন যিনি সর্বপ্রথম দিয়েছেন তিনি হলেন টিপু সুলতান, একজন মুসলমান। তার জন্য কত লড়তে হয়েছে, লড়াই করে আমার বোনেদের ইজ্জত বাঁচিয়েছে তিনি। কিন্তু আজ ওই 2000-5000 করতে দিচ্ছে, বড় বড় ডিজে লাগাচ্ছে আর হই হই করতেছে। শিক্ষা কই? বলেন চাকরি কই? সবার ছেলে আইএস আইপিএস হচ্ছে, আপনার ছেলের খোঁজ কই? সবার ছেলে ডিএম বিডিও হচ্ছে, আপনার ছেলের চাকরি কই? সবার ছেলে ডাক্তার উকিল হচ্ছে, আপনাদের কই? মুসলিম ওবিসি এসসি এসটিদের কই? আপনাদেরকে মেতিয়ে রেখেছে আর আপনারা ওই মাতানুতে রয়েছেন। আর এইদিকে দেখুন ভোগ করছে সেই গুটি কত পার্সেন্ট। আর যাদের জন্য এইসব লড়াই করব তারাও তো ভালো নয়, তারাই তো আবার আমাকে সমালোচনা করবে। আচ্ছা, যা ভালো লাগে করুন। তো যাই হোক, কি কথা বলতে গিয়ে এদিকে এলাম। হ্যাঁ, আল্লাহ নবী হযরত আলী কাছে বললেন এই মালগুলো অমুকের অমুকের দিয়ে দেবে। কেন? তার রাসূলুল্লাহর কাছেই মাল রাখতো।
কেন তারা জানে, আবু জেহেল জানে আমি যদি উমাইয়ার কাছে আমার স্বর্ণ মুদ্রাগুলো রাখি ও উমাইয়া ঝেড়ে দেবে, আর উমাইয়াও জানে আমি যদি উদ্বার কাছে রাখি ও ঝেড়ে দেবে, কারণ সব কটা চিটিং ব্যস্ত। কথা বুঝছেন না? যেমন বিগত সরকারের এখন সব চোরগুলো সব দেখছেন না, কেউ কাউকে বিশ্বাস করতে পারত না, এখনো সেই জায়গা শুরু হয়েছে। তো এই জন্যে আমার রসুল পাক হযরত আলীকে বললেন আমি তো চলে যাব, কিন্তু তাদের মাল তাদের কাছে পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব তোমায় দিলাম। বলুন তো ভাই, যে বিছানাটায় যিনি শুয়ে থাকে তাকে কতল করতে, শহীদ করতে এসেছে 40 জন, ওই বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে হযরত আলী শুয়ে আছে। বলুন তো এই বিছানায় ঘুম হবে কি গো? ঘুম হবে কি? কেন এটা মওতের বিছানা তো। কেন যে 40 জন এসেছে এই বিছানাটাই যিনি শোয় তাকে শহীদ করতে এসেছে। হযরত আলী হুজুর, সাহাবা হুজুররা যারা এই খবর শুনলেন এবং রাসূলুল্লাহর সাথে হযরত সিদ্দিক আকবর তিনি তো সফর সাথী হলেন, আরো সাহাবারা সকাল হওয়ার আগে আগেই রওনা দিলেন, বা মদিনার সাহাবা ভাইরা যারা আগে থেকে ছিলেন তারা যারা শুনলেন হযরত আলী হুজুরকে যখন পড়ে, তারা চিন্তার মধ্যে আছে আমাদের ভাই আলীকে হয়তো রসুল মনে করে কতল করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হযরত আলী হুজুর যখন সব মাল দিয়ে মদিনা শরীফ শরীফে পৌঁছালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইয়েরা দেখে অবাক হলেন। হযরত আলী হুজুর বলছে আমার দিকে তোমরা এইভাবে তাকাচ্ছ কেন, কি দেখছো? তা সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন ভাই আলী কাল রাত্রিরে আপনার ঘুম হয়েছিল? কাল রাত্রিরে আপনার ঘুম হয়েছিল? হযরতে মাওলা আলী শেরে খোদা হুজুর বলছেন যেদিন থেকে আমার জ্ঞান বিবেক বুদ্ধি হয়েছে সেদিন থেকে নিয়ে ওই রকম আরামের নিশ্চিন্তায় ঘুমোইনি যেটা গত কাল রাত্রিরে ঘুমিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কি করে হলো? কারণ বিছানাটা তো নবী পাকের, আর চাদরটা নবীর তুমি গায়ে দিয়েছিলে, তোমাকে তো নবী জেনে শহীদ করে দেবে তারা। এইরকম একটা টেনশনের সময় তুমি ঘুমালে কি করে? হযরতে মাওলা আলী বলেছিলেন আল্লাহ নবীর কথাটা আমি শুনেছিলাম, নবী আমাকে বলেছিল আলী সকালে উঠবে। কি বলেছিল? মালগুলোকে বন্টন করে দেবে, যার যার মাল তাকে তাকে দিয়ে দেবে, মদিনা শরীফে আসবে। আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু না। কেন আল্লাহ নবী যখন বলেছে আলী সকালে উঠবে, আমি আলী উঠবো, মৃত্যু আমার নাই। যদি থাকতো নবী বলতো না নবী আলী রে তুমি মালগুলোকে বন্টন করবে, তার মানে আমি বন্টন করব, মদিনায় তুমি আসবে, আলী তার মানে মদিনায় আসবে, এর আগে আলীর মৃত্যু হবে না। এটাই হলো সাহাবাদের নবীর উপর ঈমান। কিন্তু আমাদের ঈমান কোথায় চলে গেল? আল্লাহ নবী জানিয়ে দিলে যতক্ষণ পর্যন্ত তোমরা তিনটে জিনিসকে মজবুত করে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়া তো অসুবিধা হবে না, আখিরাত অসুবিধা হবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ এই কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি কোথায়? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আহাল, আমার পরিবার, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে যতদিন তোমরা ধরে রাখবে দুনিয়া তো অসুবিধে হবে না, আখিরাত চিন্তা তোমাদের লাগবে না। তাহলে আজকে আমরা রাসূলুল্লাহর কথাকে যদি গুরুত্ব দিয়ে এই তিনটেকে মজবুত করে ধরে রাখতাম, কোরআন যদি আমাদের গাইড বুক হয় ওই কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। আর কোরআনের বাস্তব প্র্যাকটিক্যালটাই হলো নবীর সুন্নাত, নবীর জীবনী। তাহলে সেই জীবনীটাকে ফলো করতে হবে, নবীর সুন্নাতকে বাস্তবে রূপ দিতে হবে। তিন নম্বর হলো আহলে বাইতি, নবীর আহালদের নেতৃত্ব মানতে হবে। এই মিশকাত শরীফের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত দুজন যদি কুরাইশ দুনিয়াতে থাকে ওই দুজনের মধ্যে একজনের নেতৃত্ব তোমাকে মেনে নিতে হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে নেতৃত্ব
নেতৃত্ব দেবে কুরাইশ বংশের আওলাদেরা, তাদের নেতৃত্ব যারা মেনে নেবে তাদের কোনো চিন্তা থাকবে না। আর সেই কুরাইশ বংশের আওলাদ মুজাদ্দিদুজ্জামান নেতৃত্ব দিয়েছে, তোমাদের পূর্বপুরুষরা মেনেছে। তার 5 আওলাদ নেতৃত্ব দিয়েছে, তোমাদের পূর্বপুরুষরা মেনেছে। ধর্মীয় লাইনে এখনো নেতৃত্ব দিচ্ছে, তোমরা আমরা মেনে চলতে লেগেছি। অপরদিকে রাজনীতির নেতৃত্ব যখন কুরাইশ বংশ থেকে কেউ দিতে লেগেছে, সব থেকে বেশি গালিগালাজ সমালোচনা করেছে নবীর উম্মত মুসলিম দাবিদাররা। করেছে না করেনি? তাহলে আজকে বলুন, জিল্লাত আমাদের তো নিজেদের দোষেই হচ্ছে, বিপদ তো আমরা নিজেরা নিজেদের জন্যই টেনে নিয়ে এসেছে। তাই ভুল শুধরে নাও, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, সংগঠিত হও, ঐক্য হও, একত হও। প্ল্যান পরিকল্পনা করতে তারা চলেছে, তাদের প্ল্যান পরিকল্পনা তৈরির আগে তুমি যদি তোমার মতো করে তৈরি প্রস্তুত হয়ে যেতে পারো, তাহলে চিন্তা নাই, ইনশাআল্লাহ বিজয় যুগে যুগে যুগে। যারা মুহাম্মদ আরবির গোলাম, তাদেরই জন্য তো আল্লাহ মুকাদ্দার বানিয়েছে। আল্লাহ তো যাক, সময় তো আর নেই, আরো উলামারা আছেন, আলোচনা করবে। বোঝো, বিজয় আমাদের, কিন্তু কুরবানি না দিলে ইতিহাস হয় না, কুরবানি দিতে লাগে। ইসমাইল আলাইহিস সালাম যদি বলতে পারে যে আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, এটা আমার জন্য ধন্য, তাহলে আজ যদি তোমাকে আল্লাহ সমাজের মানুষের সেবা করার জন্য পছন্দ করে, তুমি নিজেকে ধন্য মনে করো যে আল্লাহ তোমাকে সেই কাজ দিচ্ছে, তার সৃষ্টির খেদমত করার তোমার সুযোগ দিচ্ছে। তোমার দরে যদি কেউ আসে, তুমি তাকে অবহেলা করো না, মনে রেখে দিও আল্লাহ তার বান্দাকে তোমার দরে পাঠিয়েছে। অতএব তাকে ভালোবাসো, তার সাথ দাও, তাকে পেয়ার করো। তো যাই হোক, সময় তো ভাই কম, আসেন একটু সালাম করে লিয়া নবী সালাম। থাক, ধরে ওটা বন্ধ করে দেন। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, উম্মতের মধ্যে এই নিয়েও সমালোচনা আছে। বড় দুঃখ তো এটা কি ঝগড়া করার জিনিস? হ্যাঁ, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সল্লু, দরুদ পড়ো, বাস এতটুকুই। সালামের বেলায় বলেছে অসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবেন তখন আল্লাহ বলেছেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা দিবার মতো করে আদবের সাথে সালাম দাও। আল্লাহ দরুদের বেলায় শুধু বললেন সল্লু, সালামের বেলায় তাসলিমা বলছেন কেন? আরে দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা লিখবে। সালাম দিলে নবী জবাব দেবে, তাই আদবের সাথে জবাবটা লে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভারতবর্ষে যত মুহাদ্দিস হচ্ছেন, একজনকে বাদ দিলে কেউ মুহাদ্দিস হতে পারবে না। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এই যে দিল্লিতে জিনাদের মাজার আছে, এই যে মুহাদ্দিস পরিবার, ইনারাই সর্বপ্রথম মদিনা শরীফ থেকে ভারতবর্ষে হাদিসের সনদ এনেছিলেন। অতএব হাদ্দাসানা অমুক যখনই যাবেন, ইনাদের
ওই সনদে ইনাদের নাম রাবিদের এতে তালিকাতে আসবে। তিনি নিজে বলছেন যে আমি আল্লাহর কাছে যখন দোয়া চাই যে আল্লাহ একটা কিতাব লিখেছি, কিতাবের শেষে মোনাজত থাকে না, তো এই দোয়াতে লিখছে আল্লাহ আমার এমন কোনো নেক আমলের কথা আমি বলতে পারছি না যেটা নিখুঁত, যার ওসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাইব, কিন্তু আমার একটা আমল আছে যেটা আমি মনে করি নিখুঁত, সেটা হলো এটাই, যখন সালাম দিই আপনার হাবিবেকে তখন আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই আদবটার খাতিরে আল্লাহ আপনি আমার এই কিতাবকে কবুল করেন। আরও অনেক বুজুর্গানে দিন, উলামায়ে হাক্কানি, তেনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, এবং জাবানার মুজাদ্দেদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে সালাম দিতেন। তাই আমরা দিই, কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার সাথে আমরা ঝগড়া করি না, তাকে আমরা ফতোয়া দিই না যে ও বেঈমান হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, এটা আমরা বলি না। কেন? প্রেম কখনো জোর করে হয় না। আমার প্রেমের স্টাইল আমার কাছে, তোমারটা তোমার কাছে। কিন্তু আমি মনে করি সামান্য কোনো জিনিস হলে, কোনো ভিআইপির জন্য হলেই আমরা দাঁড়িয়ে যাই। আর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দেবো, হুজুর জবাব দেবে, জবাবটা একটু আদবের সাথে নেওয়া দরকার। তাই আসুন আদবের সাথে আমরা হুজুরের সালামের জবাব নেব। তাই সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवातुल्लाह या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া করব। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ
मदीना देखा है। বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে চাও মদিনা শরীফে যাও, জান্নাত দেখে আসো। হ্যাঁ, আর এখন তো আবার সব নিয়ম হয়েছে কি, হজ করতে গিয়েও মানুষ বেঈমান হয়ে এসছে। ভাববেন কি কথা বলছে বাবাজি ভাইজান। হ্যাঁ, আমাকে আল্লাহ মুখ কাটা করেই পাঠিয়েছে, সেলাই করে পাঠাইনি, হক কথা বলার জন্য। এখন সব ট্রেনিং দেওয়া হচ্ছে, মদিনা শরীফে যেতে লাগবে না, মদিনা শরীফে যে কি হবে, আর যদি যাও 40 ওয়াক্ত নামাজের নিয়তে যাও। কথা বুঝছেন? সব প্ল্যান চলছে। আবার অনেকে ফতোয়াবাজি করছে যে মদিনা শরীফে যাওয়া কি হজের আর কানের মধ্যে পড়ছে। চিন্তা করুন কত বড় বোকা হলে এইসব কথা বলে। হ্যাঁ, আরে হজটা তো ইবাদত, হজটা তো আমল। আর মদিনা ইবাদত আমল নয়, মদিনা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেয়ার দাও মহাশয়, বসে। মক্কা শরীফ হলো ইবাদতের মারকাজ। মন দিয়ে শুনে যান এই কথাটা। আলেম মানুষ এসে গেছে, তার সম্মান আল্লাহ দিয়েছে, আমাকে দিতে হবে। মক্কা শরীফ হলো আমলের মারকাজ। তাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমলের মারকাজ হচ্ছে মক্কা, হেড সেন্টার। আর মদিনা শরীফ হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কাদের কবুল হবে? যার ঈমান আছে তার তো নাকি। আমল কবুলটা কার হবে? যার ঈমান আছে তো। অর্থাৎ মদিনার সঙ্গে কানেকশন ওয়ালারা মক্কায় গেলে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনায় গিয়ে 1 রেকাত পড়লে 50,000 রেকাত। এখানে কিন্তু মক্কার বেশি, আমলের দিক দিয়ে মক্কায় বেশি। 1 রেকাতে 1 লক্ষ রেকাত, আর মদিনায় 1 রেকাতে 50,000 রেকাত। এখানে কিন্তু বেশি। কিন্তু মনে রাখবেন মক্কা আমলের মারকাজ, মদিনা হলো ঈমানের মারকাজ। যার সঙ্গে মদিনাওয়ালার কানেকশন আছে সে গিয়ে পড়লে 1 লক্ষ রেকাত পাবে। যার সঙ্গে কানেকশন নেই সে গিয়ে মাথা ঘষলেও কিচ্ছু হবে না। কাবা শরীফের হাতেমের মধ্যে সেজদায় মাথা ঠুকে যদি মারাও যায়, কানেকশন যদি নবীর সাথে না থাকে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এটা আকীদা মাথার মধ্যে ঢুকিয়ে নেন, হৃদয়ে গেঁথে নেন। আজ আমরা মরছি এ জায়গায়। মুসলমান তো অনেক, কটা মুসলমানের হৃদয়ে নবীর আদব প্রেম আছে? হ্যাঁ, খুব ভালো ধরে বুঝেলেন। আল্লাহ মদিনা শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে মদিনা শরীফের মাকাম এত। মক্কায় যা রহমত বর্ষণ হয় তার দুগুণা রহমত বর্ষণ মদিনা শরীফে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়া থেকে ঈমান গিয়ে মদিনা শরীফে নিরাপত্তায় থাকবে, ওখানে গিয়ে নিরাপত্তা পাবে। তো যাক, আলেম মানুষ এসে গেছেন। হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন সাহেব ডায়মন্ড হাবড়া থেকে এসেছেন, দক্ষিণ 24 পরগনা। তিনি আপনাদের কাছে আলোচনা করবেন। দেখ, আমি সাইড দিয়ে যাব না, এইভাবেই বসে থাকে, আমি সাইড দিয়ে যাব। বীজখান্দে রাস্তা করবে না, এটা বলে যাচ্ছে। যে কোনো সাইড দিয়ে করবে, বীজখানের সৌন্দর্যটা রাখতে। এটা পার্টির মিটিং নয়। এখানে চেপে চেপে বসলে, যত চেপে চেপে বসবেন তত ভালো। যাক, তিনি আলোচনা করবেন, আপনারা ধীর স্থিরভাবে শোবেন। ইনি শেষ তো না, কেউ আছে? ইনি শেষ, আখিরি দোয়া নেবেন। আমি শুধু ছোট দুটো দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, প্রথম আপনার কাছে চাই মালিক, আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। এই নারাজিতে আপনি আমাদেরকে আপনার রহমত থেকে ঠেলে দিয়ে দূরে করে দেবেন না আল্লাহ।
আপনি আমাদেরকে ইমানের সঙ্গে বেঁচিয়ে রাখেন, ইমানের যুদ্ধের সঙ্গে মরণটা নসিব করবেন। আল্লাহ দ্বিতীয় দোয়া চাই, মালিক আমরা ভুল করেছি, আল্লাহ এই ভুল আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ করে দেন। যদি মাফ পাওয়ার উপযুক্ত না হই, আল্লাহ আমাদের ভুলের খেসারত আমাদের বাচ্চাদেরকে ভোগ যেন না করতে হয়, আমাদের মা বোনেদের ইজ্জত আবরু যেন জালিমদের হাতে লুটে না যায়। আল্লাহ আপনি আমাদেরও জানমাল, আমাদের মা বোন পরিবার বাচ্চাদের জানমাল হেফাজত করেন। হাবিবের হস্তে দোয়া আপনার কাছে চাইলাম, আপনার হাবিবের খাতির দোয়া কবুল করেন। আজ আমার দেশ ও দেশবাসী সবার মধ্যে মিল মোহব্বত ভাইচারাই থাকার তৌফিক দেন। তাম বিশ্বের মোমেন মুসলমানদের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন। আমার ছোট ভাই নওসাদকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে ন্যায় নিষ্ঠার সঙ্গে থাকার তৌফিক দেন। ভুল রাস্তা থেকে ওকেও হেফাজত করেন। আল্লাহ আমি আপনার দিনের প্রচার করে বেড়াই, আমার এই প্রচারের কাজে যদি কিছু ভুল হয় মাফ করেন, উপযুক্ত প্রচারক হিসাবে আমাকে কবুল করেন। আল্লাহ আমার নলেজ সিদ্দিক আপনি কবুল করে নেন। বরহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠবেন না, সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।